এবার ইসরায়েলের বিরুদ্ধে এক হলো পরমাণু শক্তিধর পাকিস্তান ও ইরান। গাজায় ৭ অক্টোবর থেকে নির্বিচার হামলা চালিয়ে আসছে তেল আবিব। হত্যা করেছে ৩৪,০০০-এর বেশি ফিলিস্তিনিকে। এ যুদ্ধের মধ্যেই ইরানি কনসুলেটে হামলা চালিয়ে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা সহ হত্যা করেছে ১৩ জনকে, যার জেরে অশান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়। ইসরায়েলের এমন বেপরোয়া কর্মকাণ্ডের লাগাম টেনে ধরতে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে মুসলিম বিশ্বের একমাত্র পরমাণু শক্তিধর দেশ পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস খ্যাত দেশ ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। উভয় দেশ বলেছে, ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ও বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে দাবি করেছে তেহরান ও ইসলামাবাদ। হামলার ঘটনায় তেল আবিবের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দেশ দুটি। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ৩ দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে ইসরায়েলকে ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে। এদিকে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যে পরমাণু সমৃদ্ধ দেশগুলোর সাথে নতুন করে সম্পর্ক মজবুত করছে ইরান। এরই ধারাবাহিকতায় তেহরান সফর করেছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা KCNA। তবে কি নিয়ে আলোচনা হবে তা জানানো হয়নি। বিশ্লেষকদের মতে, ইরান ও উত্তর কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে সেতুবন্ধন হিসেবে কাজ করেছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্প। এই প্রকল্পের প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময়ের মধ্য দিয়ে কাছাকাছি এসেছে আমেরিকার প্রতি চরম বৈরী ভাবাপন্ন দুটি দেশ। ইরান ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পেছনে বড় অবদান রাশিয়ার। ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞায় মস্কোর অবস্থা যখন জেরবার, তখন পশ্চিমা বিরোধী বলয় গড়ে তোলেন রাশিয়ার লৌহ মানব খ্যাত প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুধু সম্পর্ক জোরালো করেই ক্ষান্ত হননি পুতিন, উপরি পাওনা হিসেবে অস্ত্র ও গোলা বারুদও পেয়েছেন পিয়ংইয়ং ও তেহরানের কাছ থেকে। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।